সো ফ্রেন্ডস, আমি একটি নতুন প্রবলেম নিয়ে চলে এসেছি এবং এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব সেটি এই ভিডিওর মধ্যে আমরা শিখব। তো দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে স্যামসাং ওয়াচ 4, ঠিক আছে। এই স্যামসাং ওয়াচ 4-এ মোবাইল থেকে ওয়াচে মিউজিক ট্রান্সফার কিন্তু খুবই একটি প্রবলেমেটিক ব্যাপার। মানে অনেকেই কিন্তু পারছে না বা অনেকেই জানে না যে কিভাবে আমরা মোবাইল থেকে আমাদের ওয়াচে মিউজিক ট্রান্সফার করতে পারি এবং আমাদের ওয়াচে আমরা মিউজিক প্লে করে শুনতে পারি। তো এই প্রবলেমটির সলিউশন নিয়ে আজকে আমি এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ওয়াচে কিন্তু কোনো সং আগে থেকে লোড করা নেই, ঠিক আছে। তো সবার প্রথমে কি করতে হবে, আমাদের মোবাইলে আমরা যে গানগুলোকে আমাদের ওয়াচে ট্রান্সফার করতে চাই সেগুলোকে ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে। তো ডাউনলোড করার পরে আমাদের ওয়াচের প্রথমে আমাদের যদি ব্লুটুথ অন না থাকে তাহলে অন করে তারপরে আমরা আমাদের মোবাইলের ব্লুটুথ অন করে আমাদের গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপটিকে আমাদের ওপেন করতে হবে, ঠিক আছে। তো এই যে স্যামসাং ওয়াচ 4-এর রিভিউ আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব, ঠিক আছে। তো আমার সবার প্রথমে মনে হলো যে এটিকে আপলোড করা প্রয়োজন, কারণ অনেকেই কিন্তু ওয়াচ 4-এর মধ্যে গান ট্রান্সফার করতে পারছে না, একটি প্রবলেম ফেস করছে। থেকে সোজা মেথড যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াচের মধ্যে আমাদের স্পটিফাই অ্যাপ ইনস্টল করে তার থেকে আমাদের ডাউনলোড করে নেওয়া। কিন্তু সবার পক্ষে কিন্তু স্পটিফাই অ্যাপের সাবস্ক্রিপশান নেওয়াও সম্ভব নয় বা সবাই নিতেও চাইবে না। তো ডিরেক্টলি আমরা জাস্ট আমাদের মোবাইলে যে MP3 গানগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলোকেই আমরা ওয়াচে ট্রান্সফার করে আজকে দেখব। সো সবার প্রথমে আমরা গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপটিকে ওপেন করে নেব। গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু যদি পেয়ার না করা থাকে, পেয়ার করে নিলেই কিন্তু আমাদের ওয়াচের সঙ্গে মোবাইল কানেক্ট হয়ে যাবে। গ্যালাক্সি ওয়্যারেবল অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। তো আমরা কিন্তু ওয়াচ সেটিংসে চলে যাব। ওয়াচ সেটিংসে যাব। ওয়াচ সেটিংসের উপরে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান থেকে শুরু করে অনেক অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা চলে যাব ম্যানেজ কন্টেন্ট, ঠিক আছে। ম্যানেজ কন্টেন্টের উপরে যাব। ম্যানেজ কন্টেন্টের উপরে যাওয়ার পরে আমরা অ্যাড ট্র্যাক্স করব। অ্যাড ট্র্যাক্স করার পরে আমাদের মোবাইলে যে গানগুলি ডাউনলোড করা রয়েছে সেগুলো লিস্ট আমাদের কাছে দেখিয়ে দেবে এবং আমাদের ওয়াচে কতটা জায়গা রয়েছে সেটিও কিন্তু উপরে দেখিয়ে দিচ্ছে যে 6GB অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা কিন্তু 6GB পর্যন্ত আমরা চাইলে ফটো এবং আমাদের যে MP3 সং সমস্ত কিছু কিন্তু আমরা লোড করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপশান দিয়ে দিয়েছে। আমরা যদি সমস্ত গানগুলো অ্যাড করতে চাই তো ক্লিক অল করে দিয়ে অ্যাড টু ওয়াচ করে দিতে হবে, ঠিক আছে। অ্যাড টু ওয়াচ করলে পরে দেখতে পাচ্ছেন কানেক্টিং টু ওয়াচ। তো আমি অলরেডি এখানে ট্রান্সফার করে নিয়েছি, সেই জন্য এখানে রিপ্লেস দেখাচ্ছে। তো এখানে অ্যাপ্লাই টু অল করে দিলাম। আপনাদের এটা প্রয়োজন নেই, আপনাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি ওয়াচে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রান্সফার স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমার ওয়াচে কিন্তু যে মিউজিকগুলো আমি চাই সেগুলো আমার ট্রান্সফার হয়ে গেছে এবং আমি কিন্তু আমার ওয়াচ থেকেও প্লে করতে পারছি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ।